জীবনে একবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাকে 5 বার তুমি বলতে পারেন। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, তুমি আমার, তুমি বড়, তুমি মহান, তুমি দাতা, তুমি এই দেশের জন্য। এভাবে যদি 5 বার তুমি বলতে পারেন, বলেন আপনার দামটা কেমন হবে? আচ্ছা, 5 বছরে যদি একবার তুমি বলতে পারেন, আর আমি আমার রবকে প্রতিদিন তুমি বলছি কতবার? এরপরে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এই 3টা শব্দ আমার হৃদয়ের দুনিয়াকে কি পরিমাণ আলোড়িত করে দেওয়ার কথা ছিল, আমার কলিজাটাকে কিভাবে পাগল পারা করে দেওয়ার কথা ছিল। আমি যেন এবার পাগল হয়ে গেছি তার ভালোবাসায়। এবার ভালোবাসার আতিশয্য তাকে বলে ফেললাম, ইয়াকা ইয়াকা। কি আশ্চর্য! হ্যাঁ, আমি না রব্বুল আলামিনের প্রশংসা করছি, তিনি না রহমান, তিনি না রহিম, তিনি না বিচার দিবসের একচ্ছত্র মালিক। এগুলো বলতে বলতে যেন আমার কলিজায় তার ভালোবাসা উপচে পড়ে। আমি আর পারি না, আমি আর টিকতেই পারলাম না। এবার বলে দিলাম ইয়াকা না'বুদু, কথা দিলাম গোলামি শুধু তোমারই করব। এবার আবার বললাম ইয়াকা তুমি, ইয়াকা তুমি, বলেন না। এবার বলি ইয়াকা নাস্তাঈন, তবে আমি না আপনার গোলামি করতে পারবো না যদি না তুমি একটু সাহায্য না করো। আবার বলছি তুমি, সুবহানাল্লাহ। এবার বলি ইহদিনা, তুমি না আমাকে হেদায়েত দিয়ে দাও। আজীব, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। কেমন দিবা? আমি যেন আবার তার লগে কথা কইতেছি, তার লগে কথা কইতেছি, আল্লাহর সাথে যেন আমি কথা বলছি। আমি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি না যাদেরকে নেয়ামতে ভরে দিয়েছেন, যাদের জীবনকে নেয়ামতে ধন্য করে দিয়েছেন, যাদের জীবনকে নেয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি না ওদের রাস্তা আমাকে একটু দেখিয়ে দেন। যে পথ ধরে চলে ওরা জান্নাতে পৌঁছে গেছে, আমাকে না ওই পথটা একটু দেখিয়ে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে না ওই রাস্তাটা দেখিয়ে দেন যে রাস্তা ধরে চলে চলে নবীরা, সিদ্দিকরা, শুহাদারা, সালেহীনরা যে রাস্তা ধরে চলে চলে, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, যারা আপনার রাস্তায় চলে চলে, যে রাস্তায় চলে চলে জান্নাতে পৌঁছে গিয়েছে, আপনি না ওই রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দেন। আচ্ছা, কি প্রিয়তম আওয়াজ বলেন তো? আচ্ছা, কি প্রিয় ভাষা বলেন তো? আচ্ছা, কি মজার শব্দ বলেন তো? এবার আবার একটু আবদার করলাম, আল্লাহ এতটা ভালোবেসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছি, এতটা ভালোবেসে আর রহমান আর রহিম বলেছি, এতটা ভালোবেসে মালিক ইয়াউমিদ্দিন বলেছি, ইয়াকা না'বুদু বলে চুক্তি করেছি, ওয়া ইয়াকা নাস্তাঈন বলে সাহায্য চেয়েছি, ইহদিনা বলে হেদায়েতের দরখাস্ত ঠুকে দিয়েছি। তবে আল্লাহ, যাদের উপর যারা পথ হারা হয়ে গেছে, অথবা যারা অভিশপ্ত হয়ে গেছে, যারা অভিশপ্ত হয়ে গেছে, ইহুদি জাতি অভিশপ্ত, ওই ইহুদি জাতির রাস্তা আমাকে দিবেন না। আর ওই নাসারা জাতি পথভ্রষ্ট, বলেন নাসারা জাতি পথভ্রষ্ট, তাদের রাস্তা আমাকে দিবেন না। এবার রব যেন বলেন, এত সুন্দর করে তুই বলছিস, তোর দিল আর জবানের এত সুন্দর সমন্বয়, আর সুবহানাল্লাহ, তোমার দিল আর জবানের এত সুন্দর তাসদীক। হ্যাঁ, যাও। ইমাম কি বলছে? ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন।
এবার বলো আমিন। এবার আমি বলবো, মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা, ফেরেশতাও বলে আমিন, তুমিও বলো আমিন। ফেরেশতা দিল থেকে বলছে আমিন, তুমিও দিল থেকে বলো আমিন। যদি তোমার দিল আর ফেরেশতাদের দিল মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পেছনের সব গুনাহ মাফ। তাহলে কি শুধু জবানের বিষয় না, এখানে আরো কিছু বিষয় আছে, বলে না? আর যদি জবানেও যদি অশুদ্ধ হয়, যদি জবানও অশুদ্ধ হয়, আচ্ছা জবানে অশুদ্ধ এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? যেমন একটা শব্দ সুবহানাল্লাহ বলে, আচ্ছা এই দেশে কি এরকম মানুষ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আছে। আচ্ছা সুবহানাল্লাহ কত কোটিবার পড়লে এক যারা নেকি হবে? হ্যাঁ, আর শুদ্ধ সুন্দর করে একবার পড়লে? একটা শয়তান দেখলো যে তারে পড়ানো থেকে রোকা যাবে না, তারে পড়ানো থেকে কি, অতএব আমরা যারা আছি আমাদেরকে জিহ্বা দিয়ে পড়ায়। আমরার বাইরে যারা আছে গায়ের ওলামা, তাদেরকে জিহ্বা দিয়ে ভুল পড়া। কি পড়া? জিহ্বা দিয়ে কি পড়া? আর আমাদেরকে কি পড়া? জিহ্বা দিয়ে পড়া, দিল দিয়ে পড়া না। একবার তাকবীরে তারিমা, ইমামের সাথে তাকবীর উলার দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অথচ প্রতিদিন রব্বে কারীম আমাকে 11 বার আল্লাহু আকবার ফরজ হিসেবে বলতে ফরজ করেছেন। 11 বার বলবা ফরজ হিসাবে, 11 বার বলবা কি হিসাবে? তাহলে ফরজ হিসাবে যদি 11 বার হয়, একবারের দাম কত? এখন শয়তান আমারে বুক ভুলাইয়া দিছে, তুই কি বলছিস সেটা তোকে মনে করতে দিব না, তুই কি বলছিস সেটা তোকে মনে করতে দিব না, কিভাবে বলছিস সেটা তোকে শুদ্ধ করতে দিব না। এটা তুই এমনি বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস্তব হ্যাঁ, কেমনে কয়, কেমনে কয় কোন না? এই জন্য যেন অ্যাটেনশন হয়, অ্যাটেনশন হয়, যেন তাওয়াজ্জু পুরা পুরা হয়। এই জন্য রব্বে কারীম জবানের সাথে হাতকেও লাজিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার হাতের জন্য কিছুটা সুন্নত দিয়ে কিছুটা পাবন্দি করে দিয়েছেন। আঙ্গুলটাকে কান পর্যন্ত তুলবা, হাতটাকে কিবলার দিকে রাখবা, আঙ্গুলগুলোকে ঝুঁকিয়ে রাখবা। এতগুলো পাবন্দি দিয়েছে কেন? যেন শুধুই তোমার আল্লাহু আকবার শব্দটা ধ্যানের সাথে হয়। আর আমি যেন তোমাকে নাম্বার দিতে পারি। এটাকে বলছি ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটাকে বলছি ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমাম যখন আল্লাহু আকবার বলে ওর কলিজা তখন ঘামিয়ে যায়। ইমাম যখন আল্লাহু আকবার বলে ওর কলিজা আল্লাহ তাআলার ভালোবাসায় গলে যায়, আল্লাহ তাআলার আজমতে তার কলিজা বিগলিত হয়ে যায়, আল্লাহ তাআলার আজমতে তার কলিজা গলে 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 চোখে পানি আসে। আর আমাদের হলো কি, আমাদের কি হয়ে গেল? আচ্ছা আমাদের ওয়াজিলাত কুলুবুহুম কবে হলো? এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিনের 1 নাম্বার গুণ হবে ইদা যুকিরাল্লাহ, তার সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কত বড় জিকির! আল্লাহু আকবার। আচ্ছা এটা কত বড় জিকির! আল্লাহ যদি আকবার হয়, আল্লাহু আকবার জিকিরের মধ্যে আকবার, জিকিরের মধ্যে কি? তাহলে ইমাম বলে আল্লাহু আকবার, আমার কলিজায় কোনো ব্যথা নাই, আমার কলিজায় কোনো অনুভূতি নাই, আমার কলিজায় কোনো দরদ নাই। বোঝা গেছে আমার ঈমান যেমন, আমার আল্লাহু আকবার বলার শোনা তেমন। কি বলছি বলেন?
কি বলছি? আমার ইমান যেমন, রুগী যেমন, জিব্বাটা যেমন, মজাটা তেমন। কি বলছি বলো? জ্বর, অসুস্থ, অসুস্থ, রসমলাই মুখে দিছি, তিতা তিতা লাগে। হ্যাঁ, রসমলাই মুখে দিলে তিতা লাগলো কি লেগে? রসমলাইয়ের দোষ না, জিব্বার দোষ। তাহলে আল্লাহু আকবার মজা লাগে না কেন? আল্লাহু আকবারের দোষ না আমার দিলের দোষ? কি হয়? এজন্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন মুমিন কারা? শোনো, মুমিন হলো এক নাম্বার আমার জিকির হলে পরে, আমার জিকির শুনলে পরে, আমার জিকির করলে পরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলগুলো গলে যায়। দিলগুলো কি? সে আকবার বলার সময় তার কলিজায় তুফান শুরু হয়, আজিম বলার সময় তার কলিজায় তুফান শুরু হয়, আলা বলার সময় তার কলিজায় তুফান লাগে। সে রুকুতে গেলে আর উঠতে চায় না, সে রুকুতে গেলে আর উঠতে চায় না, সেজদায় গেলে আর উঠতে চায় না। সুবহানাল্লাহ। সে বলে তো বলে, বলে তো বলে, বলে তো বলে, বলে তো বলে। হ্যাঁ, ইমাম সাহেব বলবে কয়বার? ইমাম সাহেব বলবে মুক্তাদির দিকে খেয়াল করে, মুক্তাদির দুর্বল, মুক্তাদির দিকে খেয়াল করে বলবে মুক্তাদির যেন বেশি কষ্ট না হয়ে যায়। মুক্তাদি বলবে কয়বার? ইমাম সাহেব তাকে সুযোগ দেয় যতবার। ইমাম সাহেব বলবে কতবার? মুক্তাদির দিকে খেয়াল করে বলবে ইমাম সাহেব, আর মুক্তাদি বলবে কতবার? ইমাম সাহেব সুযোগ দেয় যতবার। এবার মুনফারিদ বলবে কতবার? তার সময় আর স্বাস্থ্য তাকে সুযোগ দেয় যতবার। এই মুক্তাদি তিনবার বলবে না, ছয়বার করবো। মুক্তাদি বলবে, ইমাম সাহেব সুযোগ দিচ্ছে পাঁচবার, আপনি তিনবার পড়ে চুপ করে থাকলেন কেন? অসংখ্য মুসল্লি চুপ করে থাকে, থাকে না? থাকে না? আর মুক্তাদি মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালা বলবে কয়বার? আপনি বাস থেকে নামছেন, আপনি এখন বুঝি 7 বার পড়বেন। কি আপনি পড়বেন? আপনি তাহাজ্জুদে কতবার পড়বেন? স্বাস্থ্য এবং সময় বলেন, যতবার আপনাকে কি দেয়। আপনাদের স্বাস্থ্য তো জীবনে আপনাদেরকে 10 বার পড়ার সুযোগ দেয় নাই, 20 বার পড়ার সুযোগ দেয় নাই, তো পড়ছি কতবার? নামাজের বাইরে 1 কোটি বার সুবহান রাব্বিয়াল আযীম পড়লে যে পরিমাণ হবে না, নামাজের ভিতরে একবার পড়লে তার চেয়ে বেশি দামি হবে। পৃথিবীর কোনো শব্দ নাই নামাজের ভিতরে পড়লে কি দিবে রব্বে কারীম, এটা বলার কোনো পৃথিবীর কোনো শব্দ নাই। নামাজের বাইরের 70 বছরের চেয়েও নামাজের ভিতরে 1 মিনিটের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। নামাজ যেন শুধুই তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। নামাজের ভিতরে কি বলেন বলেন বলেন? এজন্যই তো সুবহান সুবহানাক, কাফ জবর কা, বলেন কাফ জবর কা, এর অর্থ হলো তুমি। এর অর্থ কি? তোমরা দুজন দাঁড়াও, তুমি তার মুখোমুখি হও, মুখোমুখি। তুমি তাকে জিজ্ঞেস করো তুমি কেমন আছো, তুমি জিজ্ঞেস করো তুমি কেমন আছো। আচ্ছা, এখন আমার দিকে আমি ওরা জিজ্ঞেস করতেছি তুমি কেমন আছো, আমি তুমি কেমন আছো, তুমি ওইদিকে ফিরো, ওইদিকে ফিরে আমার জিজ্ঞাসা তুমি কেমন আছো। মাথা খারাপ, তুমি কেমন আছো এমনি জিজ্ঞা। তুমি কেমন আছো কিভাবে জিজ্ঞেস করতে হয়? আচ্ছা দেখেন, আমি হাবিব সাহেব, আচ্ছা আপনি কেমন আছেন? আচ্ছা এই মুহূর্তে বলেন তো আমার দিলে এই আপনি ছাড়া আর কিছু আছে নাকি? হ্যাঁ বুঝলেন? এখন আমার দিলে আপনি ছাড়া আর কিছু আছে? এখন দেখেন
আল্লাহু আকবার। আকবার কলিজায় বসাইলাম, আকবার কলিজায় বসাইলাম, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এখানে কিন্তু তুমি নাই, এখানে কিন্তু আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় বলার সঙ্গে সঙ্গে যেন আমার দিল ও দিমাগ, আমার দিল, আমার চেহারা, আমার চোখ, আমার দিল, আমার কান, আমার জবান, আমার দিল সব যেন আল্লাহ তাআলার দিকে এতটা মনোনিবেশ, এতটা তাওয়াজ্জু হয়ে গেল। এখন যেন এতটা বড় আমার সামনে চলে আসলো, এবার যেন শুধুই তুমি হয়ে গেল। এতক্ষণ ছিল গায়েব, এখন হয়ে গেল হাজির। এতক্ষণ ছিল অনুপস্থিত, এখন হয়ে গেছে উপস্থিত। কি এতক্ষণ ছিল কি, এখন হয়ে গেল কি? আল্লাহু আকবার। জবানে বলছেন না দিলে? বুঝতে পারছি। যদি এই ওয়াজ এখন থেকে 70 বছর একটানা করা যেত, আমরা এখনো 17 মিনিট ওয়াজ করি নাই, আপনার দিলে আপস যে বলছে হেরাইছে, যে ওয়াজ করছে হেরাইছে। আমাকে এক স্যার আসছিল অঙ্ক করাইতো, স্যার কে তোরা বুঝছিস? আমাকে তো স্যার বুঝছি, আমি বুঝি নাই, তোরা বুঝলি কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যেন আমার রব সামনে চলে আসছে, সামনে। এবার ধরে আমি বললাম সুবহানাক, আপনি মহাপবিত্র। কাব জবর কা, এটা মানে তুমি, তুমি, আপনি, তুমি। কাব জবর কা অর্থ কি? এবার দেখেন, এক বাক্যের মধ্যে আপনি আপনার রবকে তুমি বললেন 5 বার। কয় বার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কতবার? আমি আমার রবকে এক বাক্যে এক নিঃশ্বাসে 5 বার তুমি বললাম। তুমি, তোমার পবিত্রতা, তুমি, তোমার প্রশংসা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আপনার এবার বলেন ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়, তোমার নাম বড়ই বরকতময়, তোমার নাম যতই জবি ততই মজা। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড়ই বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান বড় উঁচু, তোমার সম্মান বড় উঁচু। আমি যার সামনে দাঁড়িয়েছি তুমি তাআলা, ওয়া তাআলা জাদ্দুকা 4 বার হয়ে গেছে। এবার বললাম শেষ বলে দেই, আপনি ছাড়া আমার আর কেউ নাই।